লাআল্লাকুম তাত্তাকুন, তাইলে তুমি তেন মুত্তাকি বনি দিবাই, পরহেজগার বনি যাইবাই, খোদাবিরু বনি দিবাই, আল্লাহ ওয়ালা বনি যাইবাই। তে দেখা গেল রোজা মাসও আমরা রোজা রাখমু। এখন এটার ভূমিকা হইল শাবান মাস। হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, রোজা মাসর বাদে সবচেয়ে বেশি নবী দিয়ে যে মাসে রোজা রাখতা, এই মাসের নাম হইল শাবান মাস। মাসের নাম কিতা? শাবান মাস। তাইলে শাবান মাসও আল্লাহর রসুলের যেটা খাম করছেন, আমরার লাগিও মুনাসিব নাইনি ওটা খাম করা। মাতো না। এখন রমজান শরীফের আগর মাস শাবান মাসও আল্লাহর রসুলের রোজা রাখছেন বেশ করিয়া। আমরা তো মাশাআল্লাহ শাবান মাসের কয়েক দিন গিয়া আছে, সে কটা রোজা রাখছি না, নাই বলা নাইনি কথা। তইলে দেখা যায় যে মাসও নবীজি রোজা রাখছেন বেশ করিয়া, এই মাসও আমরা একটাও রোজা রাখতাম পারছি না। আবার দাবি করিয়ার নবীজির লগে আমরা সবচেয়ে বেশ খাতির হইলে তো নবীজি যেটা করছেন আমরা ওটা করতাম, বলা নাইনি। অন্য এক রিবায়ত আছে হযরত ইবনু নাবাতাত তাকি রিবায়ত, যে মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বাআসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। যদি শাবান দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিনে তারে বেহেশতি সুয়ারি দি সুয়ার করাইয়া তুলিয়া লিয়া মতলব হইল এন্ডে সম্মানের সাথে নিয়ে হাজির করবা। সুবহানাল্লাহ। তাইলে আমরা শাবান মাস অন্তত পক্ষে কিছু রোজা রাখতাম, চেষ্টা করুন না নি। এইদিকে তো অন্য রিবায়ত তো সাইয়্যিদুল মুরসালিনে ফরমাইন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ফাইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলু আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লা, আলা মিন মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুবতালান ফাউআফি, আল্লাহ কাদা হাত্তা ইয়াতলু আল ফাজর। হক আল্লাহু আকবার। শাবান মাসের অর্ধেকর রাত যেটা হই যাব, এটারে তোমরা ইবাদত বন্দেগী খাটাইও। সুবহানাল্লাহ কইতে নানি। আগে কইছিলাম যে ভূমিকা থাকে ওটা, যেটা কিতাব থাকে ওটার একটা ইশারা থাকে। রমজান শরীফ ইলা রাইত আসেনি, যে রাইত জাগ্রত থাকলে হাজার মাস ইবাদত করিয়া যে সওয়াব পাইতায়, এক রাইত করিলে ইলা সওয়াব পাইলিবা। আসেনি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সাইয়্যিদুল মুরসালিন ফরমায়েন, ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এরে রোজা মাসের মধ্যে এক রাইত আছে, যে এক রাইত ইবাদত করলে হাজার মাস ইবাদত করিয়া যে সওয়াব, ইশারা ইঙ্গিত শাবান মাসও আসেনি না নাই? আছে। কিতা বললে তে নিসফে শাবানর রাত্রি তোমরা জাগ্রত থাকো। এই রাত আল্লাহ রব্বুল আলামিনে বাজেট ফাঁস করিয়া থাকে, কতজন দুনিয়াত আগমন ঘটত আর কতজন দুনিয়াত তাকে বিদায় নিতা। আর লাইলাতুল কদর একটা বাজেট ফাঁস করা হয় সবে বরাত, আর মন্ত্রণালয় এটারে হস্তান্তর করা হয় কোনটায়? লাইলাতুল কদর। অতএব রমজান শরীফ মুবারক রাত্রি আছে, শাবান মাসও আল্লাহ খান মুবারক রাত্রি আছে। এদিকে যদি আমরা শাবান মাসও কিছু রোজা রাখি, তাহলে সামনের মাস যে রোজা রাখবো এটার কিছু চর্চা আগে হয়ে গেল। এর কারণে রোজা মাসও গিয়া আখতা রোজা রাখতে আমরা বেড়া খাইতাম নাই। একটা জিনিসের যদি চর্চা কিছু থাকে, এই জিনিসটা আমলের ময়দানে ফিট করতে সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। তাহলে আমরা লাগে উচিত হইল শাবান মাসও আমরা কিতা করতাম? নফল রোজা রাখতাম। তবে শেষের 10 দিন আমরা রোজা রাখতে গিয়া নিরুৎসাহিত করা হয়েছে ও মতলবে যে শেষের 10 দিন যদি রোজা রাখাত লাগি দাও
পারো, কারণ আমরা তো অত শক্তিশালী নাই। আবার যদি কোনো মানুষের অভ্যাস থাকে প্রতি মাসের শেষের দিন নফল রোজা রাখে, তাহলে এই মানুষে যদি শাবান মাসের শেষের দিন রোজা রাখিলায় তার লাগি কোনো বাধা নিষেধ নাই। সাইয়্যিদুল মুরসালিনে বয়ান ফরমান, লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াউম। আল্লাহু আকবার। রমজান শরীফ রে ইস্তেকবাল করিয়া আনবার লাগিয়া চাঁদ রমজানর উঠিছে না, আর 2 দিন আগ থাকি তুমি রোজা রাখা ধরলাই, তে কিতা লাগি রোজা রাখরা বলতে রমজান শরীফ রে আগুয়াই জানিয়ার নবীজি কইন না ইতা করিও না, ইতা করিও না, ইতা কিতা করিও না, করিও না। হ্যাঁ, যদি কোনো মানুষের অভ্যাস থাকে প্রতি মাসের শেষের 2 দিন রোজা রাখা, এই মানুষের শাবানের শেষের 2 দিন যদি রোজা রাখিলা তাহলে তার লাগে কোনো বাধা নিষেধ নাই। লা ইয়াতাকাদ্দামান্না আহাদুকুম রমজান বিসাওমি ইয়াউমিন আও ইয়াউমাইন ইল্লা আন ইয়াকুনা রাজুলুন কানা ইয়াসুমু ইয়াওমান ফালইয়াসুম যালিকাল ইয়াউম। এই ব্যক্তি রোজা রাখলে কোনো বাধা নিষেধ নাই। আর না হয় শেষের 10 দিন রোজা রাখার তাকে নিরুৎসাহিত করা হয়েছে, সেখানে আমরা দুর্বল হলার বুজুর্গ হল। এই শাবান মাসের নিসফর রাত যেটা, এটা ফজিলতওয়ালা রাত, এটা বড় মুতবরক রাত। অন্য একটি রিওয়ায়াত আছে, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসে লায়ালিন আউয়ালে লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতিন নিসফে মিন শাবান ওয়া লাইলাতাইল ঈদাইন ওয়া লাইলাতিল কদরিল মুবারাকা। আল্লাহু আকবার। ওয়া লাইলাতিল কদরিল মুবারাকা। তেজস্ত হলার বুজুর্গ হল 5 রাত স্পেশাল ভাবে আল্লাহ দোয়া কবুল করে। এর মধ্যে থেকে 1 রাত হইল রজবর ফয়লা রাত, আর 1 রাত হইল শাবান মাসের অর্ধেকর রাত, যেটারে আমরা শবে বরাত হইয়া থাকি। আর আরো 2 রাত হইল ঈদর 2 রাত, আর আরো রাত যেটা হইল এটা হইল লাইলাতুল কদরিল মুবারাকা, অর্থাৎ লাইলাতুল কদরর রাত। দোস্ত হল আর বুজুর্গ হল, তে এই রোজারে আমার আল্লাহ ফরজ করিয়া দিছে। খালি শুধু আমরার উপরে নাই, আমরার আগে যেটা উম্মত হল গুজরিয়া গেছে তারার উপরেও ফরজ করিয়া দেওয়া হয়েছে। ইনো আমার আল্লাহ কত সুন্দর করে কইয়া দে, ও দেখো কা, যদি তোমার উপরে কোনো একটা গুরুত্বপূর্ণ বাড়ি খাম দিয়া হইয়া দেওয়া হয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তুমি ও খাম ওখান করো। ইয়া আল্লাহ, অত বাড়ি খাম আমি কর্মকিলা লোকে যদি এরা হইয়া দেওয়া হয়, এরে না তোমার আগে দেখতেন অতিবাহিত হইয়া গেছেন এইটাই নইতা খরচইন, তাহলে তার লাগে খামটা সোজা ওইবনি নইতো না, একজোর হালকা ওইবনি নইতো না। আর না ই ফাওয়ারি কেন আমি ইনতে কি বইয়া হিনো নিতাম কিলা বলিতে খালি তুমি নিতাই নাই রে বা, তোমার আগে যারা আসলা এরাও এরকম বইয়া নিছইন, ইলা কথা ফুনার বাদে একজোর হালকা বনি আইবনি আইতো না আইব। এর কারণে বা হল দুস্থ হল বুজুর্গ হল, এই মহিমান্বিত মাস, গৌরবান্বিত মাস, হজরতে সলমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত, একেবারে অতখান নবী দিয়ে ফরমান ওয়াশহরুল মুওয়াসাত, এই মাসটা হইল বাইচারির মাস, মানবতার মাস, বাইচারির মাস, মানবতার মাস। আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। আর ইসলাম এমন এক ধর্ম যে ধর্মে মানবতার শিক্ষা দেয়, যে ধর্মে সহমর্মিতার শিক্ষা দেয়, যে ধর্মে ভালোবাসার শিক্ষা দেয়, যে ধর্মে হিংসা বিদ্বেষের প্রশ্রয় দেয় না, হানাহানিরে প্রশ্রয় দেয় না, মারামারিরে প্রশ্রয় দেয় না। কতটা ঠিক না বেঠিক? ইসলামের প্রসার আর প্রচার তরবারির মাধ্যমে ঘটছে না, ইসলামের প্রসার আর প্রচার আদর্শের মাধ্যমে ঘটছে। ইসলামের প্রসার আর প্রচার কিতার মাধ্যমে ঘটছে? আদর্শের মাধ্যমে ঘটছে। ইসলাম হইল মানবতার ধর্ম, ইসলাম হইল মানবতার ধর্ম। হযরত আবু জাহম ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, সুবহানাল্লাহ। ইয়ারমুকের যুদ্ধের মধ্যে তান সাসার গরর ভাই শরীক হইছেন, আর যুদ্ধ শেষ হইছে, এমত অবস্থায় এক জমাত তিন হামাইছেন ময়দানে গিয়া, যে যারা শহীদ হয়ে গেছেন তারা রেখাফন দাফনের ব্যবস্থা করা হইতো, আর যারা মুমূর্ষ অবস্থায় আছেন তার চিকিৎসার ব্যবস্থা করা হইতো। আবু জাহম ইবনে হুযায়ফা ফরমাইন, আমার চাচাতো ভাই এত অংশগ্রহণ করছেন, জানি না কোন অবস্থার মধ্যে আসেন, যেহেতু বিজয়ী হইয়া গাজী হইয়া আইসেন না, ময়দানও আসেন, এই ময়দানও লাশ আসেন নিনা শ্বাস আছে তান বুঝিয়ার না, তে লগে কিছু ফানির পাত্র লইলাই, যদি চাচার ঘরের বাইরে পাই তাহলে ফানি দিয়ে একজোড়া তান্ডে খেদমত করম। ময়দানে ঢুকছেন, গিয়া দেখেন চাচার গরর বাই ফালাইল জমিনের মধ্যে জখমি, রক্ত যাইতে যাইতে রক্ত শূন্যতায় দেখা দিলাইছে, হুশ আর জার ওলা অবস্থা।
এমত অবস্থায় খান্দালিয়াও হয়েছেন, ভাই এই পরিস্থিতিতে আপনারে একটু ফানি দিয়ে আমি সহযোগিতা করতাম পারিনি, খেদমত করতাম পারিনি, কলিজা ফুকাই যার। তখন হজরতে আবু জাহল ইবনে হুযায়ফা ফরমাইন, আমার চাচাতো ভাই ইশারা দি হইলা, হা ভাই আমারে তুমি ফানি দিয়া সহযোগিতা করতে পারো। আমি ফানির পাত্রটা তার মুখর খান্দাত নিছি, ওই সময় একটু দূর থেকে আওয়াজ আইছে আহ। তখন আমার চাচাতো ভাই আমার ইশারা দি কই, না ভাই আমার চেয়ে আমার অফর ভাইয়ের পিপাসা বেশি, তুমি ফানি আমারে না দিয়া তুমি ফানি লইয়া তার কাছে যাও। ইসলামে এই ধরনের মানবতার শিক্ষা দেয়, ইসলামে সহমর্মিতার শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম অর্থ শান্তি, ইসলাম অর্থ মানুষে মানুষে নাই ভেদাভেদ ভ্রান্তি। আল্লাহু আকবার। যেমনে খালি দেখাইয়া দিছেন হজরতে আবু জাহল ইবনে হুযায়ফা ফরমাইন, আমি দৌড়াইয়া দ্বিতীয় জনের কাছে গেছি, গিয়া দেখি এই নিলা হজরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা। হজরতে হিশাম ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর এক সাহাবী, তান্ডে গিয়াও দেখছি মুমূর্ষ অবস্থায়, হুশ আর যার, রক্তশূন্যতায় দেখা দিলেই সে রক্ত যাইতে যাইতে জখমে দিয়া। আমি কইলাম, ভাই এই মুহূর্তে আপনার একটু ফানি দিয়ে খেদমত করতাম পারিনি। তাই ইশারা দিয়ে কইলা, হা ভাই আমার খলিজা ফাটিদার, ফুকাইয়া খলিজা ফাটিদার, জলদি করি আমার একটু ফানি দিয়ে সহযোগিতা করতে পারো। আমি খালি ফানির পাত্রটা মুখর খান্দার তান্ডে ফান করানোর জন্য লইয়া গেছি, একটু দূর থেকে আওয়াজ আইছে আহ। তখন হিশাম ইবনে আবিল আস আমার ইশারা দেখেন, না ভাই আমারে দিও না, আমারে না দিয়া তুমি আমার অমুক বাইর কাছে লইয়া দাও, তান আমার চেয়ে পিপাসা বেশ। ইলা পরিবেশ আমরা ফললে তো হইলা মানে আমার দান আগে বাঁচাই, বাকি গুণ মরলে মরি যাক, ঠিক না বে ঠিক। কিন্তু সাহাবায়ে কেরাম এইরকম আসলা না, খেনে ইতায় সরাসরি পাইছেন সোহবত সৈয়দুল মুরসালিনর, এরা সরাসরি পাইছেন তওয়াজ্জু সৈয়দুল মুরসালিনর, ঠিক না বে ঠিক। আল্লাহু আকবার। ও হজরতে আবু জাহল ইবনে হুযায়ফা ফরমাইন, আমি তখন তৃতীয় ব্যক্তির কাছে লইয়া গেছি ফানি, আর ফানি ফান করাইতাম, খান্দা লইছি, গিয়া দেখি আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি দৌড়াইয়া হজরতে হিশাম ইবনে আবিল আসর খান্দাত আইছি, হিশাম ইবনে আবিল আসর খান্দাত ইয়া দেখি এই ন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তড়িৎ গতিতে আমি আমার চাচাতো ভাই মুমূর্ষ অবস্থায় জানলে ফাইসলাম, তান খান্দাত ফানির পাত্র লইয়া আইছি, আইয়া দেখি আমার চাচাতো ভাইও রফিকে আলার সাথে মুলাকাত করলিস। দেখো সাহাবায়ে কেরাম নিজের জান কুরবান দিলায় অফরের জন্য, নিজের জান কুরবান দিলায় অফরের জন্য, ঠিক না বে ঠিক। এরা আসলা সাহাবি নবী পর ফেদা হে, সাহাবা সাহাবা মুজস্সম রেদা হে, সাহাবা সাহাবা अव्वलीन मुखातब है तंजील रब के वरंगिन अदा है, साहाबा साहाबा। একবার হো আল্লাহু আকবার। তো দোস্ত হল আর বুজুর্গ হল যাক মাতজার গিয়ে অন্যদিকে যে আমরার সামনে আর রোজা মাস, আমরার সামনে আর কোন মাস? রোজা মাস। এই মাসটা ওলা মহিমান্বিত মাস, গৌরবান্বিত মাস, ফজিলতওয়ালা মাস। এই মাসর মাঝে আমার আল্লাহ এমন একটা রাইত রাখিয়া তৈছেন যে এক রাইত ইবাদত খাটাইলাইতে হাজার মাস ইবাদত করিয়া যতক্ষণ সব পাইতে হচ্ছে বেশ পাইল। এই রাইতর নাম হইল শবে কদর। এই রাইতর নাম কিতা? শবে কদর, রোজা মাস। এটাও আমার আল্লাহ লুকাইয়ার আছে। ফিল ভিতরে মিনাল আশারিল আওয়াখিরে মিন রমজান। ও আমার উম্মতর দল, তোমরা রমজান শরীফের আখেরি 10 দিনের বেজুল রাইত হলো শবে কদর তালাশ করো। সুবহানাল্লাহ। আমরা তো এখানে 27 তারিখে খালি এখানে নির্ধারিত করিয়া রাখি দিছি, 27 তারিখ হইতে পারে, কিন্তু 27 তারিখ না হইয়া 21 তারিখ হইতে পারে, 23 তারিখ হইতে পারে, 25 তারিখ হইতে পারে, 29 তারিখ হইতে পারে। এটা আমার আল্লাহ লুকাইয়া রাখি দিছে। লুকাইয়া রাখার মধ্যেও হিকমত আছে, লুকাইয়া রাখার মধ্যেও কিতা আছে? হিকমত আছে। তো যাক দুস্থ হল আর বুজুর্গ হল, আন্নেওয়াল্লার রোজা মাস আমরা কামা হক্কা রোজা রাখতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ, চেষ্টা করবো তো ইনশাল্লাহ।
রোজা রাখবার সময় যে খানা খাইয়া আমরা সেহরি খাই, এই খানাটা আমরা হালাল হইতো, আমরা কি হইতো হালাল হইতো। খাদ্য যদি হালাল হয় না রে ভাই, তাহলে ফাউন্ডেশনও বেজাল, ফাউন্ডেশনও কিটা বেজাল। এই বেজালি আমল দিয়ে আল্লাহ পাইতায় নাই। এর কারণে আমরা যে রোজা রাখমু, এই রোজা রাখবার সময় খাইমু যেটা, এটা হালাল তরিকায় উপার্জন করা বস্তুর থেকে খাইমু, হারাম থেকে আমরা বাঁচিয়া থাকতাম, চেষ্টা করবো তো ইনশাল্লাহ। আজ খাইল তো আমরার কাছে হারাম আর হালালের কোনো 22-20 নাই। যে যত বেশি আনিয়া দিতে পারলো তারেও ধন্যবাদ। একবারও জিকাই না বাবারে তুই যেন অত টেকা দি লইয়া আইলে ইটা ই টেকা ইগুন কিলা রুজি করছত, সেওরে ঠকাঠকি করছত না কোনো বৈধ তরিকায় রুজি করি আনছত, আমরা এক জোড়াও ইটা জিকাই না। যে গিয়ে যত বেশ আনিয়া দিল ওগুলি অত ধন্যবাদ, ঠিক না ভাই? ঠিক। আমরা কোনো যাচাই বাছাই নাই না, ইলা খাইয়া দুমদুমাও, কিন্তু জানিয়া রাখো পরকালে ছুটিয়া দিতে আয় হারতায় নাই, ছুটিয়া দিতে আয় হারতায় নাই। তাইলে আমরা হালাল গেজা খাইয়া রোজা রাখতাম, আবার ইফতার করবার সময় হালাল বস্তু দিয়া কিতা করতাম, ইফতার করতাম। এমনি ইফতার বেশ করে সাজাইলে আর সারা যদি সুদর টেকা হয় আর সারা যদি গুসর টেকা হয়, তাইলে ইটা বেশ করে খাইয়ারে ভাই বরকত কোনটা হইতাই নাই। এদিকে আল্লাহর রসুলে দোয়া কবুল ওইবার বিশেষ বিশেষ যে সময়গুলা বয়ান করে দিছ, এর মাঝের থাকি একটা সময় হইল ইফতারের সময়। বন্দার দোয়া, বান্দির দোয়া আল্লাহ স্পেশাল ভাবে কবুল করলেন। এই সময় আমরা কিন্তু তাকে ইফতারি সাজানিত, হায় রে হায় আইটেম কিলা বাড়াইয়া খাইতাম পারি, ও চিন্তাতি সময় তাকি বালা কথা এই মাস আইলে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, এই মাস আইলে মুমিনের রিজেক বাড়ি দেয়, এটা ঠিক আছে। কিন্তু এর অর্থ ইকার নাই যে দোয়া কবুল হইবার সময় তুমি ইফতারি লিয়া ব্যস্ত থাকতাই। আমরা ইফতারির সময় আইবার আগে ইফতার রেডি করিয়া এই সময় কায়মনোবাক্যে আমরা দোয়া দুরুদ পড়াত থাকতাম, আল্লাহর দরবারের নাজারি করাত থাকতাম, দোয়া করাত থাকতাম। কারণ এই সময় বন্দায় যে দোয়া করে আমার আল্লাহ সরাসরি এই দোয়ারে কবুল করি। কারণ ইফতার সামনে লইয়া বইছে, পানির গ্লাস সামনে, গরমর মৌসুম, আর ফ্রিজ থাকি বার করিয়া নিয়া পানির গ্লাস তো জানে কর আস্তা গ্লাসর পানি একটানে খাইলি তো ইলাখান মাঝে মাঝে পরিবেশ আইনি নাই না, কিন্তু পানি সামনে আর হে লইয়া বইয়া তোমার ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি দোয়া ফড়ের, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি ও দোয়া ফড়ের। আর নাই তার মনে দেখান বাল্লা সার ওখান দোয়া ফড়ের, দোয়া ফড়ের। আর পানিও পান করে না, খানাও খায় না, হিবায় তার ফেটর বুকে ফিটির জলের। আমার আল্লাহ এই সময় আসমান তাকে চাইন আর মুস্কি আসি দেইন, আর ফিরিস্তা হলরে দিকাইন, ও আমার ফিরিস্তা হল রে ই আমার বন্দায় কিতা করে ই বন্দায় কিতা করে আল্লাহ ইকান দেখরানি মাতকা দেখরানি এর মাঝে মাথায় নিখেনে এটা মজা লাগে, মাথায় নিখেনে মজা লাগে। মানা হাব্বা শাইআন আকসারা যিকরা, মানা হাব্বা শাইআন আকসারা যিকরা, মানা হাব্বা শাইআন আকসারা যিকরা। যার লাগে যার মহব্বত তার আলোচনা করতে মজা লাগে বেশ, ঠিক না বেঠিক মতো না? তখন ফিরিস্তা বলে ও আল্লাহ তোমার বন্দায় ইফতারি সামনে লইয়া বইয়া দোয়া দরুদ করে উত্ততা বলেতে তার ফেটো বুক আছে নি, বলেতে জি জি সারাদিন থেকে উপাস কুন্তা খাইছে না, বলেতে তার পিপাসা আছে নি, বলে জিও খলিঞ্জা ভুকাইয়া যার, বলেতে সামনে নু ফানি আছে, সামনে নু খানি আছে, খায় না কেনে? কয় ও আল্লাহ তোমার অর্ডার মানবার লাগে। আমার আল্লাহ কয় তোমরা সাক্ষী থাকো আমার বন্দার জিন্দেগির গুনার মাফ করে দিল, আমার বন্দার জিন্দেগির গুনাহ কিতা করলাম মাফ করে দিলাম। এর কারণে আমরা ইফতারির সময় আইবার একটু আগে ইফতারির যার যেটা আছে রেডি করিয়া আমরা এই সময় খানি লইয়া ব্যস্ত না থাকিয়া এই সময় আমরা আল্লাহর লগে কানেকশন লাগানি যায়, অর্থাৎ দোয়া দুরুদের মধ্যে মশগুল থাকতাম। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বাড়িয়ে করে কিন্তু ব্যতিক্রম ওই যায়, ইফতারের সময় আইছে, এখন মুরুক গুণ হামাইছন্নি, ছাগল গুণ আইসন্নি, ওটা লইয়া আমরা পরিশান হয়ে যাই। হাসা হইয়ার না মিশা হইয়া আওটা অটি কিয়াল রাখতা, এর অর্থ ইকার নাই দুয়ার কুলিয়া ছাড়ি দিতা, কিন্তু অন্তত পক্ষে ইফতারের সময় খানরে খালি করতায়। এর দায় তো আল্লাহর রসুলের 2 মাস আগ থাকি প্রস্তুতি দিতায়, কিলা রমজানো খামরে রুটিনের ভিতরে আনিয়া বিশেষ বিশেষ সময়গুলা ইবাদত বন্দেগীত খাটাইতে পারো, ও প্রস্তুতি নিবার লাগে 2 মাস আগ থাকি আল্লাহর রসুলে
বরকতর দোয়া আরম্ভ করে দেন, ঠিক না বেঠিক? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব আর শাবানও আমাদের জন্য বরকত নাজিল ফরমাও, আর রমজান শরীফ পর্যন্ত আমরারে পৌঁছার তৌফিক। অপর দিকে আরো একটা বিষয় আমরা সবার জানা আছে, সব জিনিসের একটা সিজন টাইম আছে। সব জিনিস ব্যবসা করেন তারও একটা সিজন টাইম আছে, খেতদারে খেত করেন খেতেরও একটা সিজন টাইম আছে, ঠিক না বে ঠিক? এখন করে দেও মনোহরুক্কা আমরার দেশ এখন যে সময় চলে, এই সময় যদি কেউ আগন মাইয়া দান যেটা দাইন যেটা খাটইন ওটা কোনোখানো বন্ধ রুয়াত লাগে, কিতাব উদ্ভা ফসল আইবনি, মতকা ফসল আইবনি বলেতে না না আগন মাস উগারো বরিয়া তুলবার দান যেটা রুইন ইটা রইবার সিজন এখন না, ইটা রইবার সিজন হইল বাদো মাস। এটা রইবার সিজন কোন দিন? ভাদ্র মাস। ই যেবেলা মনে হয় এবলা রইলে ফসল পাইতে নাই, ঠিক না বে ঠিক? ব্যবসায়ী ব্যবসা করেন, প্রত্যেক ব্যবসায়ীর একটা সিজন টাইম আছে। মনে করুকা বুসি মালের দোকান, পেঁয়াজ মরিচ এটা তো আল্লাহর 12 মাস লাগে, লাগে না লাগে না? তার বাদেও কুরবানির ঈদের আগে একটা বিশেষ টাইম নিনা না, সিজন টাইম নিনা না। এখানে গরিব থেকে গরিব হইলেও কিছু পেঁয়াজ লইব, কিছু তেল লইব, কিছু মরিচ লইব, লইব না লইতো না? ধনীয় তো লইবা, গরিবেও কিছু খেনে লয় বলেতে আমি হবাই তাকে কুরবানির গোস কিছু পাইমু, হবাই তাকে কুরবানির গোস কিছু পাইমু। ওখানে তারে মোটামুটি রান্না বান্না করিয়া খাওয়া লাগবো, এর কারণে পেঁয়াজ রসুন মরিচ আদা সকলটা লয় নিলা লয় না। তে দেখা যায় বুসি মালের ব্যবসা যে করে তারও সিজন টাইম আছে। আচ্ছা ধরিলে খাফড়র ব্যবসাও বলা যেগো আমরা হকলে বুঝবাইমু, খাফড়র ব্যবসারও তো একটা সিজন টাইম আছে না? কোন টাইম? রোজা মাসের শেষের 10 দিন, রোজা মাসের ঈদ খাফড় সিজন টাইম ঠিক আছে, কিন্তু কুরবানির ঈদ থাকি রোজার ঈদ খাফড় বেশ বিখ্যাত, ঠিক না ঠিক? কুরবানির ঈদ থাকি রোজার ঈদ খাফড় কি তো বেশ বিখ্যাত, কারণ আমরা তো বাজারও তাকি দেখি তো আমরা ফজরের আজান পড়ের বেটায় কিন্তু দুম বেশের রোজা মাস ইলাহাল্ল তো হয় যে বাজারের ব্যবসায়ী হল একবারে তোমার ফজরের নমাজের জমাতো দেখা যায় হাজির কিতাব বিষয় বলেতে জি না বারোইবার ফুরসত হয়েছি না ইলা কাস্টমারে বেড়া তইলে দেখা যায় রোজা মাসের শেষে ঈদের আগে এই সময় হইল কাপড় মাসের শেষের 10 দিন আইছে আর বড় কাপড়ের ব্যবসায়ী আর কইন ভাই সাহেব আইউকা কক্সবাজারে দিয়ে একটু বেড়াইয়া আই গিয়া বড়াউলা আপনার দেওয়া লাগতো না আমি দিমু যাইবনি মাত্র না বুঝ ভাই যাইবনি হইব না সারা বছরেও তুলা পুঞ্জি জমাইতাম মুনাফা করতাম এখন চক্কর দিবার সময় নাই। আচ্ছা ও যেন সারা বছরে সামান্য পুঁজি জমা করতো ঈদের আগে বেটায় কাপড় বেশি তো বেশ করি মুনাফা করতো বেশ করি এর কারণে এই সিজন আইবার আগে আল্লাহর বন্দায় প্রস্তুতি নেয়নি না নেয় না আগে নরসিংদীর যায় বাবুরহাট যায় ডাকাত যায় হন্তাকি গিয়া কাপড় সুফড় আনিয়া সাইজ করিয়া দাগ নম্বর ফালাইয়া রেডি হইয়া বয় হয় সিজন টাইম সামনে আর এই সময় ডাকাত গেলে টকাইম ঠিক না বেঠিক আমার আল্লাহ ওয়াল্লাহ খান সিজন ইবাদত বন্দেগীর করিয়া দিছে সিজন টাইম রোজা মাস মুমিন মুসলমানের ইবাদত বন্দেগীর সিজন টাইম হলো কোনটা রোজা মাস আর এই রোজা মাস আইবার আগে প্রস্তুতি নিবার লাগি আরো 2 মাস আল্লাহ দিয়া দিলেইছেন তার নবীর জবান মুবারক দিয়া বরকত করাইয়া জুরে